আসসালামু আলাইকুম। পাওয়ার কোয়ারির নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা পাওয়ার কোয়ারির টেক্সট ফাংশনের গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার দেখব। আমরা আমাদের স্ক্রিনে যেই ডেটাসেটটি দেখতে পারতেছি, এখানে প্রোডাক্ট আইডির 3টি পার্ট আছে। বিভিন্ন সময় আমাদের এই ধরনের কোয়ারি থাকে যে আপনার এই যে প্রোডাক্ট আইডি আছে, এখানে যদি একটু লক্ষ্য করি লাস্ট পর্যন্ত যাই, দেখা যাচ্ছে যে প্রায় 10,000 আমার এখানে আইডি আছে। এখন আপনাকে এখানে করতে হবে যে এই প্রথম যে পার্টটা আছে, প্রথম 3 ক্যারেক্টার্স আপনার এখান থেকে আলাদা কলামে নিতে হবে। তারপরের মাঝখান থেকে 2টি ক্যারেক্টার্স আলাদা কলামে নিতে হবে এবং লাস্টের যেই ক্যারেক্টার্সগুলো আছে বা আপনি নির্দিষ্ট কোনো ক্যারেক্টার্স আপনি আলাদা কলামে নেবেন। পাশাপাশি এটা আলাদা কলামে তো নেবেনই, আর এই যে প্রোডাক্ট আইডির কলামটা থাকবে, এখানে কোনো পরিবর্তন করলে অটোমেটিক আপনার যেই কলামগুলো তৈরি করতেছেন সেখানেও পরিবর্তন হবে। অনেকেই বলতে পারেন এটা তো আমরা ফর্মুলা দিয়ে করতে পারি। হ্যাঁ, ফর্মুলা বাদেও আপনি পাওয়ার কোয়ারির মাধ্যমে এটা খুব সুন্দরভাবে করতে পারবেন এবং এত সুন্দরভাবে আপনাকে এটা রিপ্রেজেন্ট করবে, আপনি পাওয়ার কোয়ারি সবসময় ব্যবহার করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ছাড়াও আমরা আর একটা পার্ট দেখব আজকে, সেটা হলো যে ডেলিমিটার, টেক্সট ডেলিমিটার। এটা হলো যে এইখানটায় আমরা দেখতে পারতেছি আমাদের যেই কলামটি রয়েছে, এখানে কতগুলো নাম আছে এবং @ দিয়ে তারপরে আমাদের অনেক সময় ইমেল আইডিগুলো মেনশন করা থাকে। তা আপনি চাচ্ছেন এই জায়গাটা থেকে যে এই যে প্রথম যে পার্টটা আছে এটাকে আলাদা করতে, দ্বিতীয় পার্টটাকে আলাদা করতে, তৃতীয় পার্টটাকে আলাদা করতে, এরকম ডেলিমিটার থাকা অবস্থায়। তা এগুলো আমরা কিভাবে করব, আজকের ভিডিওতে আমরা এটাও শিখব। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে যাব। মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আর মাত্র 2 দিন বাকি আছে, অর্থাৎ 26 তারিখে আমাদের পাওয়ার কোয়ারি এবং পাওয়ার বিআই এই দুটা মিলে আমরা একটি লাইভ কোর্স শুরু করছি, যেটার ক্লাস হবে রাত 9টা 45 থেকে 11টা পর্যন্ত এবং সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ক্লাস সংখ্যা 16টি হবে। যারা ভর্তি হতে চান ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন এই কোর্সের লিঙ্কটি দেওয়া থাকবে। আপনার ক্যারিয়ারকে সামনে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কোর্সটি হবে বেস্ট। তা যারা পাওয়ার কোয়ারি এবং পাওয়ার বিআই এই দুইটা পার্ট একসঙ্গে শিখতে চান, তাদের জন্য এই কোর্সটি। আমাদের কোর্সের টাইটেল হলো পাওয়ার বিআই এক্সপার্ট কোর্স, বাট এই কোর্সের ভিতরে আমরা পাওয়ার কোয়ারির কিছু পার্ট রেখেছি যেগুলো আমাদের প্রতিদিনের জন্য ব্যবহার হয়ে থাকে। তা দ্রুত ভর্তি হয়ে যান, আসন সংখ্যা খুবই সীমিত। তা চলুন আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রথমত, আপনি যেই ডাটাটা থেকে আলাদা আলাদা করতে চাচ্ছেন সেই ডাটাটার উপরে মাউসের কার্সারটি রাখলেন, রেখে মেনু বার থেকে চলে যাবেন ডাটা মেনুতে এবং এখান থেকে আমরা যে কাজটি করব, এই জায়গাটায় দেখবেন যে ফর্ম টেবিল রেঞ্জ, এইখানটায় আমরা ক্লিক দিব। কারণ এটাকে যেহেতু আমরা পরবর্তীতে ডাইনামিক করতে চাচ্ছি, আমরা এটাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করে তারপর নিয়ে যাব। এখন আমি ওকেতে ক্লিক দিলাম। আপনি দেখতে পারবেন আমাদের পাওয়ার কোয়ারি যেই এডিটর যে ইন্টারফেসটা আছে সেখানে আপনাকে নিয়ে আসবে। তা এখানে আমাদের কলামটি কিন্তু আমরা দেখতে পারতেছি। এখন উপরে যে মেনুগুলো আছে, এখানে হোম, ট্রান্সফর্ম, অ্যাড কলাম আছে। তা আপনি যদি শুধুমাত্র এই মুহূর্তে চাচ্ছেন যে এই কলামটির ভিতরেই পরিবর্তন আনতে, তাহলে আপনার এই যে ট্রান্সফর্ম যে মেনুটি আছে এইখানে কাজ করতে হবে। আর আপনি যদি চান যে আপনার এই কলামটিও থাকবে, পাশাপাশি এখানে নতুন যা যা চাচ্ছেন সেই কলামগুলো তৈরি হবে, তা এটাও আমরা এখানে করতে পারবো। তা আমি একটু প্রথমটা দেখে আসি। যদি আপনি এই কলামটির ভিতরে পরিবর্তন আনতে চান তাহলে কি করবেন, এই ক্ষেত্রে ট্রান্সফর্ম মেনুতে যাবেন এবং ডান পাশে দেখবেন টেক্সট কলাম নামে যেই গ্রুপটি আছে এখানে আসবেন। এখান থেকে এই যে এক্সট্রাক্ট, এই আইকনটির এই অ্যারোতে আপনি ক্লিক দিবেন। আমরা এখানে অ্যারোতে যাচ্ছি। এখন এইখানে যে লেখাটি আছে কোন অংশটুকুন থেকে আলাদা করতে চাচ্ছেন, আমি এখানে ফার্স্ট ক্যারেক্টার্স দিচ্ছি এবং যখনই এটা ক্লিক দিলাম আমাদের সামনে একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখানে এখন কাউন্ট করতে বলতেছে যে তুমি কতগুলো ক্যারেক্টার্স এখান থেকে রাখতে চাচ্ছ এখানে। তা আমি এখানে 3 দিয়ে দিলাম, দিয়ে এখন ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে শুধুমাত্র আমার এই 3টিই আছে। ওকে, আমরা এটা এভাবে করব না, আমরা চাচ্ছি যে নতুন নতুন কলাম তৈরি করব। তাহলে এখান থেকে এইখানে এই যে ক্রস আইকনটি আছে এখানে ক্লিক দিলেই এটা আমার আগের জায়গায় চলে আসবে। ওকে, আমরা এটা সিলেক্ট করলাম। এখন আমরা আলাদা আলাদা কলাম করে করতে চাচ্ছি। তাহলে আমাদের উপরে অ্যাড কলাম নামে একটি মেনু আছে, আমরা এখানে যাব এবং এখানে ফর্ম টেক্সট নামে যে গ্রুপটি আছে এখান থেকে এই যে দেখুন
একই অপশন আছে আমাদের এখানে আমরা দেখতে পারতেছি। এখন এখানে আমরা এক্সট্রাকে ক্লিক করলাম, তারপর এখান থেকে ফার্স্ট ক্যারেক্টার্সে গেলাম। এখান থেকে এখন আমরা প্রথম 3টা আলাদা করতে চাচ্ছি, 3 দেন, ওকে দেন। দেখুন আমাদের কিন্তু চলে আসলো। আমরা এই কলামটা সিলেক্ট করে, প্রোডাক্ট আইডি কলামটা সিলেক্ট করে এখান থেকে আমরা চলে যাব রেঞ্জে। এখন আমরা কিন্তু জানি যে যখন আমরা এইভাবে মাঝখান থেকে যদি কোনো টেক্সট আলাদা করতে চাইতাম, আমরা এক্সেলে কিন্তু আমাদের মিট ফর্মুলা ব্যবহার করতে হতো, এবং মিট ফর্মুলার ইন্ডেক্সটা কিন্তু শুরু হতো, আমাদের যে টেক্সট থাকতো সেখানে 1 দিয়ে শুরু হতো। কিন্তু এখানে পাওয়ার কোয়ারিতে 1 দিয়ে শুরু হবে না, পাওয়ার কোয়ারিতে ইন্ডেক্স শুরু করবেন আপনি 0 দিয়ে। তাহলে আমাদের এই জায়গাটা যেহেতু আমরা মাঝখানের এসটিটা শুধু নিতে চাচ্ছি, তাহলে আমাদের এখানে আসছে কি 0 1 2 3 4, এস হলো আমার 4-এর এখানে, তাহলে আমরা 4 দিলাম এবং আমরা নিব 2টি, এখানে আমরা 2 দিলাম, নাম্বার অফ ক্যারেক্টার্স 2, ওকে দিলাম। দেখুন আমাদের টেক্সট রেঞ্জ দিয়ে কিন্তু আমাদের চলে এসেছে। ওকে, এখন আমরা লাস্ট যে ক্যারেক্টার নিতে চাচ্ছেন লাস্টগুলো নিব। তাহলে আমাদের লাস্টের আপনি কয়টা ক্যারেক্টার্স নিতে চাচ্ছেন? তাই এখানে 3 3 6 2 8, আমরা 8টা ক্যারেক্টার্স নিতে চাচ্ছি। তাহলে আমরা এইখানে এক্সট্রাকে গেলাম, তারপর এখান থেকে লাস্ট ক্যারেক্টার্সে গেলাম এবং এই জায়গায় 8 দিয়ে দেন, ওকে দিয়ে দেন। দেখুন আমাদের এগুলো সুন্দরভাবে আলাদা আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে হোম মেনুতে যাব এবং এই যে ক্লোজ লোড এই আইকনে যাব, এখান থেকে ক্লোজ অ্যান্ড লোড টু এটাই দিব। কারণ এটাই দিলে হবে কি, আপনি কোথায় এটা ইনসার্ট করতে চাচ্ছেন, কোন রেফারেন্সে এটা রাখতে চাচ্ছেন, তাহলে আপনি এটা খুব সহজেই সিলেক্ট করে নিতে পারবেন। তা আমি এখানে এক্সিস্টিং ওয়ার্কশিট দিলাম এবং আমি এইটা ইনসার্ট হবে এই জায়গা, এই সি অনে, এটা দিয়ে আমরা এখন ওকে দিয়ে দিলাম। দেখুন আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে ইনসার্ট হয়ে গেল। আমি যদি এই মুহূর্তে এই প্রোডাক্ট যে আইডি আছে এইখানটায় গিয়ে কোনো পরিবর্তন আনি, যেমন আমি এখানে TAN এর জায়গায় BAN লিখলাম, লিখলাম। এখন আমি বাইরে এসে এই জায়গাটায় এসে রাইট বাটন ক্লিক করে যদি আমি রিফ্রেশ দিই, তাহলে দেখুন এখানে BAN চলে এসেছে। আপনি যদি এখান থেকে কোনো কিছু ডিলিট করে দেন এবং এখানে এসে যদি রিফ্রেশ দেন রাইট বাটন ক্লিক করে, তাহলে দেখুন এটা কিন্তু নেই। এখন এটাকে যদি আপনি আলাদা কোথাও ইনসার্ট করতে চান, তাহলে এটাকে যেভাবে ব্যবহার করতে পারেন, এই ফিল্ডগুলো আপনি চাইলে এখান থেকে দূর করে দিতে পারেন। তারপর এই যে কোয়ারি আছে, কোয়ারির এখান থেকে যেটা করতে পারেন, ডিলিটে ক্লিক করলে আপনার এইটা কোয়ারির ভিতরে আর থাকবে না। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল যে লেফট রাইট মিড যেই ফাংশনটা আছে সেটা কিভাবে পাওয়ার কোয়ারির ভিতরে ব্যবহার করবেন। তো এটা দারুণ একটা ব্যবহার। এখন আমরা যেটা দেখব যে ডেলিমিটার্স দেখব, যে অ্যাট দ্য রেট, তারপরে এখানে এই যে MS বা এই পার্টগুলো কিভাবে আপনি আলাদা আলাদা করবেন, অর্থাৎ টেক্সট বিফোর ডেলিমিটার, টেক্সট আফটার ডেলিমিটার, টেক্সট বিটুইন ডেলিমিটার, এই ব্যবহারগুলো শিখব। তা আমরা এখান থেকে যে কাজটি করব, এটাকে আমি প্রথমে কনভার্ট রেঞ্জ করে নিই। এখন আমরা চলে যাব ডেটা মেনুতে এবং ফর্ম টেবিল রেঞ্জ এটা সিলেক্ট করব। অবশ্যই আপনার যেই রেঞ্জটা থাকবে সেইটার উপরে যে ডেটাটা থাকবে সেখানে মাউসের কার্সার দিয়ে ক্লিক রেখে এখন আমরা ওকে দিব। আমাদের সামনে পাওয়ার কোয়ারির এডিটর অপশনটা চলে এসেছে। তাহলে আমরা এটা সিলেক্ট করে, আমরা যেহেতু আলাদা আলাদা কলাম ভিত্তিক করতে চাচ্ছি, তাহলে অ্যাড কলামে যাব এবং এখান থেকে এই যে আমাদের যেই এক্সট্রাক্ট আছে এখানে যাব এবং এখানে দেখুন টেক্সট বিফোর ডেলিমিটার, আমরা এইটা ক্লিক দিলাম। এই জায়গাটা আসার পরে ডেলিমিটারটা যেটা হবে, আপনি যে বিফোর বলতেছে, এখন এখানে আমরা আমাদের যে টেক্সটটা দেখতে পারতেছি, এখানে যে হাইপেনটা আছে, আমরা যদি এটা এখন দিই, হাইপেনটা দিয়ে এখন যদি আমরা ওকে দিই, দেখুন আমাদের হাইপেনের আগে যেটা ছিল সেটা কিন্তু চলে আসলো। এরপরে আবার এইটা সিলেক্ট করলাম, তারপরে আমরা এই টুলটিতে গেলাম এবং টেক্সট আফটার ডেলিমিটারে গেলাম। এখানে যদি আমরা এখন অ্যাট দ্য রেট দিই, অ্যাট দ্য রেট দিয়ে যদি ওকে দিই, দেখুন আমাদের অ্যাট দ্য রেটের পরে যেটা আছে সেটাই কিন্তু আমাদের এখানে চলে আসলো। আবার এটাই সিলেক্ট করলাম এবং এই টুলটিতে গেলাম, এখানে টেক্সট বিটুইন ডেলিমিটার এটাই যদি যাই, দেখুন এই মুহূর্তে এখানে আপনি স্টার্ট করবেন কি দিয়ে, এটা এখন দেখার বিষয়। কিন্তু আমাদের এখানে ডেলিমিটারের যেই হাইপেনটা আছে, আমরা এখানে হাইপেন দিব, আর আমাদের ক্লোজ হবে কোনটা, এন্ড ডেলিমিটার হবে আমাদের অ্যাট দ্য রেট দিয়ে। এখন যদি আমরা ওকে দিই, দেখুন আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসলো। এবার আমরা হোম মেনুতে যদি যাই, ক্লোজ লোডে যাই, এখান থেকে ক্লোজ অ্যান্ড লোড টুতে যদি যাই এবং এখান থেকে আমি এক্সিস্টিং ফাইল আছে এই জায়গাটা আমি সিলেক্ট করে ওকে করে দিলাম, আমার এখানে ডাটাটা প্রিপেয়ার হয়ে চলে আসলো। তা এইভাবে আপনি আপনার যেই ডাটাটা থাকবে সেটাকে যদি পাওয়ার কোয়ারির মাধ্যমে আলাদা আলাদা করতে চান তাহলে করতে পারবেন, এবং এটা কিন্তু ডাইনামিক হয়ে থাকবে, সুন্দর একটা ফরম্যাটও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এটা। আমরা সামনের যে কোনো একটি ভিডিওতে পাওয়ার কোয়ারির দারুণ একটি টপিক আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।